কিছু হয়নি তো কারো? কিছু হয়নি তো কারো? বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে গাইস, নিয়ে যাচ্ছে ডাক্তার কাছে। তো সুন্দর একটা জায়গা আমাদের পেম পার্কে, আর নিয়ে যাচ্ছে বাইকে করে কার্তিক ঠাকুর। বড় ভাই বাইকের উপরে শুয়ে পড়েছে এখানে, দারুণ লাগছে এখানে পুকুরটা বেশ। জানতে পারবেন যে কিভাবে বিগ পার্টি তৈরির বিজনেসটা করতে পারবেন। ছোট কাঠের কতটা ছোটটা একটা ভালো ইনকাম তো অবশ্যই করতে পারবেন, এবং যদি চান যে আপনি বড় করে একটা ফ্যাক্টরি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10টা। আর সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু কার্তিক পুজো ছোটোখাটো যে সরঞ্জাম সেসব নিয়ে চলে এসেছি। আর বাড়িতে ছোটোখাটোই পুজো হচ্ছে, বড় কিছু হচ্ছে না। তো এখন ফোন করেছে তোমার বড় ভাইয়ের সাথে যেতে হবে এখন তোমার বাজারের দিকেও বলছে, মানে ঘুরতে যেতে হবে। তোমার ছবি তুলতে হবে তাই? তোমার ছবি তুলবো তো, একটু পরে তুলবো তোমার ছবি। হ্যাঁ, তোমার নাম যেন কি মা? সীতামা মল্লিক। তুমি মল্লিক চাই। গাইস চলে এসেছে ফ্রিজ, আগের দিন যেটা বুক করে এসেছিলাম সেটা চলে এসেছে তোমার কালকে বিকালে দিয়ে গেছে ফ্রিজটা যেহেতু। আর কালকে বিকালে খুলে দেখা গেছে, আপনাদেরকেও দেখাচ্ছি ফ্রিজটা কেমন। দেখি সরো মা, সাইডে আসো। এইটাই হচ্ছে ফ্রিজ, এলজি কোম্পানির। তোমার এখানে লেখা আছে তোমার এলজি কোম্পানির। এটার দাম নিচ্ছে তোমার প্রায় 30,000 টাকা মতো। আর ভিতরে জায়গা, অনেকটা জায়গা ভিতরে, 244 লিটার এটা। দেখি মা, সাইডে আসো। তুমি খুলে দিচ্ছ? তুমি খুলে যাচ্ছ? তো ভিতরে অনেকটা স্পেস। তো এটাই হচ্ছে ফ্রিজ, চলে এসে বাড়িতে। এখন এটা লাগানো হয়নি, অন করা হয়নি, এভাবেই রয়েছে। দেখি মা, সাইডে আসো, বাইরে আসো। হাতে লাগবে। তো এটাই হচ্ছে ফ্রিজ, কালকে ডেলিভারি দিয়ে গেছে এটা। এখন এটা ঠিকঠাক করে লাগানো হয়নি। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, দর্শক প্রচুর, সামনে একজন দাঁড়িয়ে, এইদিকে একজন কথা বলছে। এই যে তো চলে এসছে বড় ভাই আমাদের বাড়িতে এখন। ব্যাগে কি ল্যাপটপ? তাহলে দেখি কি নিয়েছে? অল্টার্ন কম্পিউটার। দেখাচ্ছ দেখি কি কেমন তার নিয়েছিস দেখি। আমারটা হচ্ছে ওল্ড মডেলের, পুরোনো ভাঙড়ি, সুন্দর। এটা নিয়ে কোথায় যাবি? এসএসডি লাগাবি নাকি? লেনোভো, দারুণ। কোন দিক দিয়ে খোলে? এদিক দিয়ে দেখো, সুন্দর, দারুণ লাগছে তো দেখতে, একদম পুরো চকচকে। এটা সুইচ অন করা লাগে না অটোমেটিক? আমার আবার সুইচ অন করতে হয়। এটা অ্যান্ড্রয়েড নাকি এমনি উইন্ডোজ? ওএস। তো গাইস চলে এসেছে এখন পেম পার্কের দুজনে। আর গেছিলাম তোমার বাউগাছিতে কচুরি খেয়ে পেম পার্কে এসে দাঁড়িয়ে আছে এখন। আর কিছু সময় পরে চলে যাবো বাড়ির দিকে। আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, আর রোদ বেরিয়েছে প্রচুর। আর আমি সোয়েটার খুলতে ভুলে গেছি যেহেতু, যার জন্য গরমও লাগছে এখন। আর বড় ভাই দাঁড়িয়ে তো সুন্দর একটা জায়গা আমাদের পেম পার্কেই, আর নিয়ে যাচ্ছে বাইকে করে কার্তিক ঠাকুর। বড় ভাই বাইকের উপরে শুয়ে পড়েছে এখানে, দারুণ লাগছে এখানে পুকুরটা বেশ। আপনার কি করতে দরকার আছে? কাতন না মিনালদার? চলেছি হাবড়াতে এখন বড় ভাইয়ের সাথে বিরিয়ানি দিতে। আর বড় ভাই যে দাঁড়িয়ে, আর ফার্স্ট গাড়ি এখন খুলবে এটা। এখন খালি বিরিয়ানি নিবি না অন্য কিছু নিবি? বিরিয়ানি নিয়ে নেবো এখন বিরিয়ানি। তো গাইস চলে গেছিলাম হাবড়াতে, বড় ভাইয়ের বাড়ি থেকেও বাড়ি নেই, যার জন্য বলছিল বিরিয়ানি কিনতে হবে। তো যার জন্য চলে গেছিলাম হাবড়াতে বিরিয়ানি কিনতে। আর বিরিয়ানি কিনে চলে এসেছে এখন প্রায় ফুলতলার কাছে। আর এখন যাবো তোমার ফুলতলাতে, কার্তিক ঠাকুর কিনতে হবে। আর সব থেকে ছোটো যে ঠাকুর সেটাই নেবো এখন। তো চলুন এখন যাই ফুলতলা থেকে কার্তিক ঠাকুরটা নিয়ে তারপর যাবো বাড়ি। সেখান থেকে নিয়ে নেবো এখন কার্তিক ঠাকুর। এই নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন, আপনি জানতে পারবেন যে কিভাবে বিগ পার্টি তৈরির বিজনেসটা করতে পারবেন। ছোট কাঠের কতটা ছোটটা? একটা ভালো ইনকাম তো অবশ্যই করতে পারবেন, এবং যদি চান যে এই কাঠের কত ছোটটা?
140 টাকাটা পুরোপুরি হবে না এটা? পুরোপুরি 100 হুম 80 টাকা দেবেন। ঠিক আছে। তো গাইস টাইম হয়ে গেছে এখন 7টা, আর বাইরের লোকজনও চলে এসেছে, বাড়িতে ছোট্ট পুজো রয়েছে যার জন্য। আর যাবো এখন বাইরের দিকে, বড় ভাই আসছে যেহেতু বাইরে, তো চলুন এখন বাইরে থেকে কিছুটা ঘুরে ফিরে আসি, তারপর আবার বাড়িতে কাজ আছে। আর এইখানে হবে তোমার পুজো, কার্তিক ঠাকুরটা এখনো খোলা হয়নি, এখানে রয়েছে, এখানে সব লোকজন বসা। আর এই যে আমাদের বড় ভাইয়ের সাথে যাবো এখন দোকানের দিকে। হাত ধুয়েছিস তুই বড় ভাই? হুম ধুয়ে গেছে, তেল ছিল তো হাতে। তো যাবো এখন আবার দোকানে তেল আনতে, লুচি ভাজবে, তেল ফুরিয়ে গেছে যেহেতু। আর বড় ভাই আসে যেহেতু, বড় ভাইয়ের সাথেই যাবো এখন। আমার বাইকটা এখানে বাগানে ঢুকিয়ে রেখেছে, কি অবস্থা। হ্যাঁ আসতে দেখি সবাই ব্রেক ফ্রেক আছে কিন্তু বড় ভাই। তো গাইস চলে এসেছে এখন পায়রাগাছি বাজারে, আর যাবো এখন তোমার পাঁচপোতা থেকে। বড় ভাইয়ের কি কাজ রয়েছে, বড় ভাই হেলমেট পরে রয়েছে যেহেতু, তো যাবো এখন বাইক নিয়ে। আর আমাদের এখান থেকে পাঁচপোতা প্রায় 20-25 কিলোমিটার দূরে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। গাইস বাইকটা এখন চালাবো আমি, বড় ভাই পিছনে বসে আছে, আর হাতে টাইম আছে মাত্র 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মতো আবার ফিরে আসতে হবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে এখন। আর আছি এখন তোমার বীরভূমের পাশেই পায়রাগাছি, সেখানে ভিতরতে রাস্তাতে বড় ভাই চালিয়ে গেছে, আর এখান থেকে বাইক চালাচ্ছি এখন আমি। তো ভাই চলে এসেছি মসলানন্দপুরে, আর আমরা এখন নিয়ে নেবো বাঁদিকে রাস্তা। আর এদিকে চলে গেলে তোমার চলে আছে মসলানন্দপুর স্টেশন। আর এখানে আবার জ্যাম হয়ে গেছে রাস্তা, সাইড থেকে যাবো বেরিয়ে। বাইক থাকার মজাই এইটা, একটা গাড়ির জন্য সত্যি একটু জ্যাম হয়ে গেল এখানে। তো গাইস চলে এসেছি গোবরডাঙ্গা ব্রিজের উপরে, আর এখানে বড় করে সাইড করে লেখা আছে গোবরডাঙ্গা পৌরসভা। আর এই সাইডেই আছে তোমার একটা রাজবাড়ি, অনেকদিন আগে একবার এসেছিলাম, আমার গর্বের গোবরডাঙ্গা এখানে লেখা আছে, ভালো কথা। আর এদিক থেকে চলে গেল, এদিকে যাবো, এই তোমার শ্মশানের রাস্তা তো, গোবরডাঙ্গা শ্মশানের। হ্যাঁ তো ঘুরে গেছি গোবরডাঙ্গা শ্মশানের দিকে, যেহেতু রুট আমার চেনা নেই, বড় ভাই চেনে, বড় ভাই যেভাবে দিয়ে যাচ্ছে সেভাবে যেতে হচ্ছে এখন। আরে কিছু হবে এখানে এত লোক কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি দাদা? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে? কিছু হয়নি তো কারো? কিছু হয়নি তো কারো? বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে গাইস, নিয়ে যাচ্ছে ডাক্তার কাছে। রাস্তাঘাটে এই জন্য খুব সাবধানে বাইক চালাতে হয়, কি ভাই রাস্তাঘাটে তাড়াহুড়ো করার দরকার নেই, 2 মিনিট লেট হোক। তো গাইস এখান থেকে নিয়ে নেবো এখন ডাইন দিকে, এটা হচ্ছে তোমার গোবরডাঙ্গা রেল গেট, আর এখানে পড়ে গেছে গেট, আর যাচ্ছে ট্রেন এখানে। কত টাইম কত হয়েছে? টাইম এখন হয়েছে 6:51। এখানে পড়েছে গেট, তো যাচ্ছে একটা শিয়ালদা লোকাল, দারুণ দেখাচ্ছে। এখন পুরো ওদিকে ট্রেন ফাঁকা, আর এদিকে ট্রেনের ভিড়। হামলা আক্রমণ এটা হচ্ছে তোমার হলদিয়া ঘাটা ব্রিজ, ব্রিজের ওই সাইডে চল, ওই সাইডে চারি সাইডে জল থাকে। তো ভাই চলে এসেছি হলদিয়া ঘাটা ব্রিজ, কি সব আনকমন নাম, হলদিয়া না হলদিয়া কনফিউশন হয়ে যাচ্ছে। আর
রাস্তা বরুণ বিশ্বাস বরুণ বিশ্বাস কি? বরুণ বিশ্বাস আচ্ছা আচ্ছা, ওই মুভিটার নাম কি ছিল? গোবরডাঙ্গা ফাইলস এরকম কিছু? না না মহিলার নাম হচ্ছে প্রলয়, প্রলয়, মানে নাম প্রলয় কিন্তু নায়কের নাম বরুণ বিশ্বাস। বরুণ না অরুণ? বরুণ বরুণ। দাদা হ্যাঁ, বরুণ বিশ্বাস। এই যেটা এই যে বরুণ বিশ্বাসের মূর্তি একটা বানানো সুন্দর। এই গোবরডাঙ্গায় গোবরডাঙ্গা নিয়ে উনি মুভি করেছিল তাই তো? হ্যাঁ, তো বরুণ বিশ্বাসের তো না না দাদা তো গাইস নিয়ে নেবো এখন চকলেট, যেহেতু চকলেটের দোকানে এখানে দেখেছিল বড় ভাই যাচ্ছে হেঁটে হেঁটে। তো এই দোকান থেকে নিয়ে নেব চকলেট, বড় ভাই নেবে আর কি। আর চকলেট নিচ্ছে যেহেতু, কিসের জন্য নিচ্ছে বুঝতেই পারছে তো কিসের জন্য এসেছি এত রাত্রে। কোনটা নিচ্ছে চকলেট ভাই? দাদা ডেরি মিল্কের সিল আছে না ছোটটা? ছোট বলতে এই সেল 96 যেটা 95 একটা 95 একটা 110 হয়েছে, এটা 110 দাদা দেখো এটা দেবো? এটা 95 না চলো সেল। এত রাত্রে এত দূর ট্রাভেল করে আসা লোকে বোঝে না, সবাই বুঝেই গেছে কিসের জন্য এসছো তোমরা। আর তোর কষ্ট করে ঠান্ডার ভিতর বাইক চালিয়ে এত দূরে, যদিও বা না বুঝতো তোর ক্যাডবেরি নেওয়ার জন্য বুঝে যাবে এবার। बैठ जाओ। কি সুটিয়া বাজারেই যাবি? যাবো পাঁচকোটা বাজারে। তারপর সুটিয়া বাজার থেকে ভয় পাচ্ছিস কেন? এই সামনে এটা দেখা যাচ্ছে, এটা সুটিয়া বাজার। তো গাইস চলে এসেছি সুটিয়া বাজারে, আর বেশ বড় সড়ো বাজার, বেশ জমজমাট। তোমার গোবরডাঙ্গা পরে এই একটা বাজার পড়লো প্রথমত, এটা একটু জমজমাট আর অনেকটা বড়। তো আর এখন আমরা যাবো এর পরে যে বাজারটা আছে সেই বাজারে যাবো, পাঁচকোটা বাজার। তো এখনো কিছুটা সময় লাগবে। আর যাচ্ছে বড় ভাই এখানে বড় ভাইয়ের কাজে, কোনো এক স্পেশাল পার্সনের সাথে দেখা করার জন্য। তো চলুন গাড়ি তাদের করে যাওয়া দেখা হয়। পাঁচ পোতা বাজার করি, চার পোতা তিন পোতা বাজার সব চলে গেল, কিন্তু পাঁচ পোতা বাজার কোথায় এখনো আসছে না তো। এইটা এটা পাঁচ পোতা, এটা কয় পোতা? এটা কি চার পোতা? কাউন্টার ফাইনালি চলে আসলাম পাঁচপোতা বাজারে। অনেকটা টাইম বাইক চালিয়ে, প্রায় 20-25 কিলোমিটার বাইক চালিয়ে ফাইনালি এসে গেছি এখন পাঁচপোতা বাজারে। এই বাজারটাও বেশ বড় সড়ো বাজার, বাইকে সরু সরু সব কিছু দেখা যাচ্ছে মোটামুটি এত ভিতরে এসেও। আর জন ভয় পাচ্ছে, শুরু করছে। হ্যাঁ সোজা যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। মোটামুটি ভালোই বড় বাজার এখানে। না না চাপ নিস না, আমার মনে করি গদ্দা বেরিয়ে মারা এটা তো চার মাথা, এটা সোজা যাচ্ছে তো। তো গাইস ঘুরে ফিরে চলে এসেছি পাঁচপোতা থেকে, আর দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, এখন কিছু সময় রেস্ট নিচ্ছি। অনেকটা সময় বাইক চালিয়েছি, আর বড় ভাইয়ের কাজও মিটে গেছে। তো চলুন এখন যাবো বাড়ির দিকে। তো টাইম হয়ে গেছে এখন 11টা, আর চলে এসেছি বাড়িতে ঘুরে ফিরে। আর বাড়িতে পুজো যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, বাড়ির প্রসাদ দিয়ে সময় বাড়িতেও চলে গেছে। আর আমার কাজ এখন অনেকটা বাকি আছে, এখনও লিডিং ফাইডিং সব কিছু বাকি। আর কালকে আবার ডিউটি শুরু, আর যেহেতু ছুটি নিয়েছিলাম তো তাদের আবার কাজটা শেষ করে ঘুমাতে হবে, নইলে সকালে আবার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে আবার সারাদিন লেটেই চলবে। তো যার জন্য ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে। আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে আর কালকের ব্লগে।